হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং। তো আজ আপনাদের খুবই সিম্পল একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা আমাদের এখানকার খুবই জনপ্রিয় একটা নাস্তা। এটা চায়ের সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। এখানে যে কোনো দোকানে কিন্তু এই নাস্তাটা আমরা পেয়ে যাই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সিম্পল রেসিপিটা দেখে নিন। জাস্ট 1 কাপ আটা দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা এখানে স্কিপ করা যাবে, চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। তবে যারা এখানে চিনিটা স্কিপ করতে চান তারা এখানে একটু নুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর নিচে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল 1 টেবিল চামচ দিচ্ছি। তেলটাও ভালো করে ময়ামটা করে নিতে হবে, তাহলে নাস্তাটা খুবই খাস্তা হবে। তাই একটু কষলে ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। তো দেখুন মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার হাতে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করলে কিন্তু ডোটা পারফেক্টভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি উপর থেকে একটু তেল লাগিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, কারণ এখানে আমি দানা চিনি ইউজ করেছি। চিনিটাও কিন্তু গলে যাবে রেস্টে রাখার পর। তো দেখুন 10 থেকে 12 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। আমার নাস্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি, এতে করে চিনির যে দানাগুলো গলেছে এটাও ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ভেবে। তো মিশানো হয়ে গেলে এরকম লম্বা করে একটা রুলের মতো তৈরি করে নিতে হবে। তৈরি করে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা লেচি এরকম গোল করে নিচ্ছি। তো লেচিটা একটু নরম মনে হলে হাতে একটু আটা বা ময়দা লাগিয়ে লেচিটা গোল করে নিতে পারে। তো দেখুন একটা লেচি গোল করে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নিচ্ছি ময়দা দিয়ে। তো এটা আমি ছোটো সাইজের একটা রুটি তৈরি করব। রুটিটা মোটামুটি পাতলা করে তৈরি করে নিতে হবে। তো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এরকম একটা কাটারের সাহায্যে যে সাইডের অংশটা একটু ফাঁকা রেখে এরকম এক গিরা পরিমাণ ফাঁকা রেখে কেটে নিতে হবে। এই কাটা পুরিটা কিন্তু এখানে আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার। তো দেখুন এভাবে আমি এক গিরা ফাঁকা রেখে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে রুটিটা বেলে নিতে হবে একদম পাতলা করে। তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। অবশ্যই সাইডের অংশটা এবং দোনো সাইডের অংশটা ফাঁকা রাখতে হবে। আর এরকম আঙ্গুলে গিরার সাহায্যে এক গিরা ফাঁকা রেখে কাটতে হবে। তো দেখুন সবগুলো নাস্তা আমি প্রথমে কেটে নিয়েছি। তো এখন আমি ভাজা প্রিপারেশনে চলে যাব। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নাস্তাটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একটা নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু চামচ দিয়ে ভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু কাটা অংশটা একটু বাঁকা হয়ে যেতে পারে। তারপর এক সাইড এরকম কালার চলে এলে উল্টে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজতে হবে, তাহলে খুবই মুচমুচে হবে। তো দেখুন একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তাও ভাজবো। আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ দিয়ে একটু চেপে দিবেন, তাহলে দেখবেন নাস্তাটা আর বাঁকা হয়ে যাবে না। এক সাইড এরকম হয়ে এলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। তো দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর আকর্ষণীয় দেখাচ্ছে। খুব সিম্পল পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।